দ্য থিং ইজ ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে, অনেক স্যাড নিউজ। রাস্তার পাশে পড়েছে। What's up guys, it's me Shuprit Goswami and welcome to vlog 56. যেমনটা পূর্বে ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি একটি নিউ মাইক্রোফোন কিনেছি, আর জানি না কে, আমি যখন বাসাতে ছিলাম না, কেউ একজন আমার মাইক্রোফোনটি পেন্সিল আর গ্রাফাইট দিয়ে নষ্ট করে দিয়েছে। ডুয়াল মাইক্রোফোন ছিল, এখন হয়ে গেছে সিঙ্গেল মাইক্রোফোন। সালা ये दुख का खत्म नहीं होता बे। আপনাদেরকে বলেছিলাম যে পূজা রিলেটেড অনেক ইন্টারেস্টিং কিছু হতে চলেছে, এরই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর একটি কমতি, সেটি হচ্ছে আমার উইয়ার হেয়ার কাট। সো গাইস, এখন আমি অলমোস্ট বাড়িতে চলে এসেছি, আর 2-3 মিনিট লাগবে হচ্ছে বাড়িতে যেতে। ফাইনালি আমি বাড়ির পাশে চলে এসেছি। এই সামনে আপনার বাড়ি? বাড়ি আপনার না মানে? না না, আমার বাড়ি। অ্যাকচুয়ালি আমার চেহারার অবস্থা একটু অন্যরকম হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আমি প্রায় 100 কিলোমিটার ট্রাভেল করে এসেছি। তো দ্যাটস ওয়াই আমার ফেসের এই কন্ডিশন। এটি হচ্ছে আমাদের পুকুর পাড়। ক্যামেরা পিছনে রয়েছে আমার কাজিন। সো হাই। Hello. What's up guys, I'm Shuprit Goswami and welcome to vlog 56. এখন আমি যাব একটি লোকাল মার্কেটে, কিছু কেনাকাটা আছে। জানেন তো দুর্গাপূজা চলে এসেছে, তো এখন আমাকে কেনাকাটা করতে হবে। অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, খুব শীঘ্রই দেখতে পাবেন আপনারা পুজোতে আমাকে অনেক স্পেশাল ওয়েতে। আমাদের এদিকে অনেক বেশি গরম দিচ্ছে, যার কারণে বাড়ি থেকে বের হতে ইচ্ছা করছে না। গ্রামের একটি সমস্যা তো আপনারা জানেন, লোডশেডিং, মারাত্মক লেভেলের লোডশেডিং হচ্ছে। হাই ক্যাট। পূর্বের যে বিড়ালের বাচ্চাগুলো দেখেছেন, এর মা হচ্ছে এই বিড়ালটি। Sai Rami Akon Gumabo. ওকে, কথা হচ্ছে আজ থেকে দুর্গাপূজা শুরু হয়ে গিয়েছে। আজ হচ্ছে সপ্তমী। সো এখন আমি যাচ্ছি একটি পূজা মণ্ডপে। তো গাইস, এখন আমি আবার চলে এসেছি। অ্যাকচুয়ালি একটি মন্দিরে গিয়েছিলাম, তো সেখানে কিছুক্ষণ ছিলাম। এখন বাজে অলমোস্ট 1টা, আর আমি প্রায় 6:30টার সময় আমি সেখানে গিয়েছিলাম। সো অ্যাকচুয়ালি চাবি কপালে লেগে গিয়েছে। অ্যাকচুয়ালি এখন প্ল্যান হচ্ছে রাত্রিবেলা একটি জায়গায় যাওয়ার। কয়েক সেকেন্ড পর আমি আবার চলে যাব অন্য একটি জায়গায়। থ্যাংক ইউ। আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছেন, অনেকেই দেশের বাইরে চলে গিয়েছেন, আর কয়েকজন আছেন যারা অনেক বিজি রয়েছেন। দ্যাটস ওয়াই তাদের সাথে তেমন বেড়ানো হচ্ছে না। আরেকজন রয়েছে, সে আমার স্কুল লাইফের ফ্রেন্ড, তাকে নিয়ে হয়তো বা শ্রীমঙ্গল বা সিলেটে যাওয়া হবে। তো দেখতে থাকুন। সো গাইস, এখন আমি একটি পূজা মণ্ডপে অবস্থান করছি, আর এই পাশে হচ্ছে দামাইল। সো হয়তো বা আপনারা কিছুটা নয়েজ শুনতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে। আজ হচ্ছে অষ্টমী। সো এখানে আমি এসেছি পুজোতে, এই মুহূর্তে আমি অবস্থান করছি। আর কাল হচ্ছে নবমী। আমি আর ফ্রেন্ড বিশ্বজিৎ এম, তাকে নিয়ে আমি সিলেটে যাব। দেন সিলেট থেকে হবিগঞ্জে যাওয়ার প্ল্যান রয়েছে। তো দেখি কি হয় কি না হয়, দেখতে থাকুন। হিয়ার ইজ মাই অ্যাসিস্ট্যান্ট। আজকের এই পূজা তোমার কেমন লাগলো? ভালো লেগেছে।
এখন আমাকে যেতে হবে। অ্যাকচুয়ালি আমার ক্লাসমেট বলেছে যে সে সিলেটের সিটিতে যে সেরা যতটি মন্দির রয়েছে সেখানে যাবে, সো যার কারণে এখন আমাকে যেতে হচ্ছে। অ্যাকচুয়ালি ভয়েস কোয়ালিটি কেমন আসছে জানি না, আমার মাইক্রোফোন এই মুহূর্তে বাড়িতে অবস্থান করছে। সো ফার্স্ট অফ অল আমাকে যেতে হবে বাড়িতে গিয়ে সেখান থেকে মাইক্রোফোন এনে এরপরে আমি বেরিয়ে পড়বো সিলেটের উদ্দেশ্যে। সো গাইজ, এখন আমরা এ ধরনের একটি জায়গায় চলে এসেছি। অ্যাকচুয়ালি আমাকে এখান থেকে 2 কিলোমিটার দূরে যেতে হবে, এরপর আমি আমার বাড়ি পেয়ে যাব। তো বাড়িতে গিয়ে চেঞ্জ করে এর পরবর্তীতে আমি চলে যাব সিলেটের উদ্দেশ্যে। এখন আমি গাড়ির জন্য অপেক্ষা করছি, কিন্তু এখানে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। ওই দিক থেকে গাড়ি আসছে, কিন্তু আমি যেদিকে যাব সেদিকে গাড়ি পাচ্ছি না। সো দ্যাটস ওয়াই এখন আমি হেঁটে চলেছি, দেখি পাওয়া যায় কিনা। ফাইনালি আমি গাড়ি পেয়ে গিয়েছি। কিছুক্ষণ আগে আমি বাড়িতে এসেছিলাম, সো এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। প্রথমে যাব কুলৌরাতে, দেন সেখানে মেবি আমার এক ফ্রেন্ড আসবে, এখনো শিওর নই আসবে কিনা। দ্য থিং ইজ ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে, অনেক স্যাড নিউজ। আসলে আমার ক্লাসমেটের মা একটি স্থানে যাওয়ার জন্য বাসে করে যাচ্ছিলেন, জানি না কি হয়েছে, হঠাৎ করে বাসটি কাত হয়ে মেবি রাস্তার পাশে পড়ে যায়, যার কারণে অনেক ভয়াবহ সিচুয়েশনের সৃষ্টি হয়েছে। সো এখন আমার প্রথম কাজই হচ্ছে এখন আমার ফ্রেন্ডের মায়ের কি অবস্থা সেটি এখন দেখতে যাব। অনেক বেশি রোদ পড়েছে, গরম লাগছে আসলে, যার কারণে আমি শার্ট না পরে নর্মাল একটি গেঞ্জি পরে চলে এসেছি, কারণ আমি আসলে গরম সহ্য করতে পারি না। এখনো সকাল থেকে খাওয়া দাওয়া করিনি, এখন বাজে অলমোস্ট 2টা। তো এখন আমাকে খাওয়া দাওয়া করতে হবে, দেন চলে যাবো কুলৌরাতে। এরপরে দেখি কি হয়, দেখা যাবে। হোপ ফর দ্য বেস্ট। আজ জীবনটা নরক হয়ে গিয়েছে, কারণ হচ্ছে বাড়ি থেকে বের হয়েছি অলমোস্ট আধা ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু গাড়ি পাচ্ছি না। এখন কি করব? ফাইনালি আমি গাড়ি পেয়ে গিয়েছি। যেমনটা আমি পূর্বে বলেছিলাম যে আমি গাড়ি পাচ্ছিলাম না, আরও ওয়েটিং এর পর আমি গাড়ি পেয়ে গিয়েছি। যেমনটা পূর্বে আমি বলেছিলাম যে আমার ক্লাসমেটের মা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন। সো এখন আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে বাসটি কাত হয়ে রাস্তার পাশে পড়েছে। So guys, finally বিশ্বজিৎ চলে এসেছে। হ্যালো, হাউ আর ইউ? আই এম গুড। সো কথা হচ্ছে এই যে বাস অ্যাক্সিডেন্টের কথা বলেছিলাম, ওইখানে আসলে ওর মা ছিলেন, কিন্তু ভাগ্যবশত ওনার কিছুই হয়নি। সো আই এম সো হ্যাপি নাও ফর দিস রিজন। সো তুমি কি বিষয় নিয়ে টেনশন করতেছো? আজকে দুর্গাপূজার শুভ নবমীর দিন, কত মা দুর্গার আশীর্বাদ ছিল। আমার মা বাবা তাকে আসছিল নবমীর অঞ্জলি দিবেন, পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। হয়তো মা দুর্গাই তাকে সুস্থ ফিরিয়ে আনতেন আমার দুর্গাপুর। তখন আমি আমার মারে হাসপাতাল ডাক্তার দেখাই আমার বাড়িতে শিফট করছি, তখন মা আমার সুস্থভাবে নবমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে পারছেন মা দুর্গা। এখন বাজে অলমোস্ট 6টা। আসো এখন আমরা চলে যাব এখান থেকে সিলেটের উদ্দেশ্যে বের হবো, অনেকটা লেট হয়ে গিয়েছে। তো চলো যাওয়া যাক। সো গাইস, এখন আমরা গাড়িতে চলে এসেছি, আর এই গাড়িতে খুব সুন্দর একটা এসি লাগানো। অ্যাকচুয়ালি এ ধরনের গাড়িতে এসি পাওয়া যায় না, শুধুমাত্র একটি ফ্যান রয়েছে এই পাশে। অনেক বেশি গরম লাগছে। আমার ভয়েস কোয়ালিটি কেমন আছে আপনারা হয়তো বা কিচ্ছু শুনতে পারছেন না। সো গাইস, ফাইনালি আমরা সিলেটের একটি পূজা মণ্ডপে চলে এসেছি। সো এখন চলুন ভিতরে যাওয়া যাক। এখানে অ্যাকচুয়ালি অনেক বেশি ক্রাউড রয়েছে, যার কারণে আমি ঠিকমতো ক্যামেরা ধরতে পারছি না। এই মুহূর্তে আমরা মেবি গুটাটি করে শিব মন্দিরের পাশে যে দুর্গা পূজা হচ্ছে সেখানে আমরা অবস্থান করছি।
সো এখন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি। দ্য থিং ইজ, এত ক্রাউডের মধ্যে যদি কেউ মোবাইল নিয়ে চলে যায়, এজন্য আমাকে একটু এক্সট্রা সচেতনতা অবলম্বন করতে হবে। এখন আমরা 3 মন্দির শিববাড়ির দিকে যাচ্ছি। ফাইনালি আমরা 3 মন্দির শিববাড়িতে চলে এসেছি। এখানে অনেক সুন্দর, এখানে তিনটি মন্দির রয়েছে বাম পাশে। তো যা সিনেমাটিকে আপনারা দেখতে পেয়েছেন। আর কথা হচ্ছে, আমার মাইক্রোফোনটি বন্ধ হয়ে যায় যখন আমি এই ভিডিওটি শুট করছিলাম। সো গাইস, এই মুহূর্তে আমরা মণিপুর রাজবাড়িতে অবস্থান করছি। মাইক্রোফোনই অফ হয়ে গিয়েছে। Actually, the thing is, আমাদের চেহারা এরকম, কারণ চেহারা বেশি ক্রাউড, যার কারণে টেম্পারেচার অনেক হাই, যার কারণে আমি গিয়ে ক্যামেরা দিলাম। আমাকে নিয়ে যাও। Come. Don't worry, we can come in this side. আমাকে তো পেছনে ঠেলে দিচ্ছে। আরে, you can follow me. Here is the Nimbird ashram. Am I right? Absolutely right. Let's go in this side. Are there allowed camera? Now we are in this ashram. এই মুহূর্তে আমরা এখানে একটু সময়ের জন্য রেস্ট করতেছি, কারণ অনেক জায়গায় হেঁটে ফেলেছি। বিশ্বজিৎ এম, are you so tired now? What do you mean? এখন আমরা এখানে অবস্থান করতেছি, কিছুক্ষণ রেস্ট করবো, দেন এখান থেকে চলে যাব। রেস্টটা কি? আজকে কোনো রেস্টের প্রয়োজন নাই। Let's go. Let's go. Let's go. Come brother. Oh bro. Stop. এটি হচ্ছে সনাতন যুব ফোরাম ও চৈতালি সংঘের পূজা মণ্ডপের গেট। এদিকে যাই, দেখি কি অবস্থা। লেটস গো ইন দিস সাইড। Love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up, it's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. It's not working out, maybe it's the chemistry. It's time to break up so I can make a better me. Better.
চলুন ওইদিকে যাওয়া যাক। Now we are in Daryapara. হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। What's up, brother? ইমো So guys, এখন আমরা সিলেটে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। এখন আমরা চলে যাবো মেবি শ্রীমঙ্গল আর হবিগঞ্জে। এখন আমাকে যেতে হবে বাস স্ট্যান্ডে। চলুন যাওয়া যাক। এই বিশ্ব হবিগঞ্জ চিনি এখানে না আয়। So, এখন সরাসরি চলে যাবো হবিগঞ্জের দিকে। লেটস গো। এখন রাত বাজে অলমোস্ট 12:30। আমি খাবার খাইনি। পুজোতে ঘুরতে ঘুরতে আমি খাবার খাওয়া ভুলে গিয়েছি। এখন আমাকে মৌলিবাজারে গিয়ে কোনো কিছু খেতে হবে। তুমি তো খাও নাই। আমার লাগবে না, ইঞ্জিন শক্ত আছে। ও লাগবে না, শরীরে প্রচুর পরিমাণে এনার্জি রয়েছে বিকজ অফ ও আমার থেকে অলমোস্ট 10 কেজি অধিক ওজনযুক্ত। আমি আসার সময় আমার ট্যাঙ্কি লোড করে আছে, কিন্তু আমি আসার সময় ঠিক মতো খেয়ে আসি নাই। সো গাইস, এদিকে অনেক ভয়াবহ লেভেলের বৃষ্টি হচ্ছে। আমাদের প্ল্যান ছিল আমরা প্রথমে সিলেট থেকে শায়েস্তাগঞ্জ যাব। অত্যাধিক বৃষ্টি দেখে আর আমাদের হবিগঞ্জে যাওয়ার মন হচ্ছে না। আমাদের প্ল্যানে চেঞ্জ এসেছে। শ্রীমঙ্গলে যাওয়ার জন্য শেরপুরে নেমে গিয়েছিলাম। তো দেন সেখান থেকে আমাদের মৌলিবাজার হয়ে শ্রীমঙ্গল যাওয়ার কথা, কিন্তু অধিক রাত হয়ে যাওয়ার কারণে আমরা কোনো বাস কিংবা অন্য কোনো গাড়ি পাইনি, যার কারণে আমরা একটি কার রিজার্ভ করতে বাধ্য হই। এই কারণ নিয়ে আমরা সরাসরি চলে যাব শ্রীমঙ্গলে। এখন আমরা এই মুহূর্তে শ্রীমঙ্গলে অবস্থান করছি। কথা হচ্ছে আমরা প্ল্যান করছিলাম যে হবিগঞ্জে যাওয়ার জন্য সিলেট থেকে, কিন্তু গাড়ি পাওয়া যায়। হ্যাঁ, গাড়ি অনেকটা লেট করে ফেলে, যার কারণে আমরা আর হবিগঞ্জের দিকে যাইনি। সো গাইস, নাও উই আর ইন শ্রীমঙ্গল। নাও উই আর ইন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। এখানে বিশ্বের কয়েকজন ভাই ব্রাদার এসেছিলেন, যার কারণে সেই কারণে এসেছিল। শ্রীমঙ্গলে আসলে একটি বিশেষ জিনিস লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে এখানে প্রচুর পরিমাণ জিপ দেখতে পাওয়া যায়। সো গাইজ, আমরা এখন রূপসপুরে অবস্থান করতেছি, আর এই পাশে রয়েছে So guys, now we are in রূপসপুর। এখানে আছে অনেক সুন্দর একটি দুর্গা মন্দির। Now we are in Abahon Puja Mandop.
Kids screaming in the cradles, profanities. Thank you.